হায় রে দালাল রে, দালাল তুই যা করলি রে দালাল। হায় রে বাপের স্বপ্ন, আব্বা তোমার স্বপ্ন আমি পূরণ করবে পারলাম না। এ হলো বিদেশ, এ শান্তির বিদেশ, বিদেশ রে। শান্ত ভাই ইসমাইলের পোলা হারুন মাস্টার্স পাস করছে, কাজ কাম করে না, এদিক সেদিক ঘুরে বেড়ায়, বাপে গরিব। হ্যাঁ ভাই, আমার পোলা 5 পাস করার পরে আমি খেতে নামাইছি, দিন শেষে 500 টাকা দেয় আমারে, এতে আমার ভালো চলে দিন। আমিও চিন্তাধারা করছি আমার পোলা একটু বড় হইলে এটার বাটায় পাঠাই দেবো, দিন শেষে আমার 1000 টাকা করে বুঝাই দেবো। হ্যাঁ ভাই, মানুষের ব্যাপারে আর মাথা কামাই লাভ নাই, চলেন আমরা যাই। চলো যাই। ইসমাইল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই ভালো আছেন না? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই একটা কথা বলতে চাইছিলাম। ভাই বলেন, কি বলবেন? ভাই আপনার পোলা তো অনেক দূর পড়াশোনা করছে, বাদামের মতো ঘুরে ফিরে খাই কে? ভাই কি কম দুঃখের কথা, পোলাটার এত দূর পড়ালেখা করাইলাম, চাকরি বাকরি হয় না, আর এলাকায় তো তেমন ভাই কাজ কাম নাই। কি কন ভাই, কাম কাজ নাই? আমার পোলা খেতে নামাই দিছি, রোজ গেলে 500 টাকা দেয়। তাই তো আমার পোলা একটু বড় হইলে ইটের বাটায় পাঠাই দিব, রোজ গেলে 1000 করে টাকা দিব। আপনার পোলার আপনি বাদাই বানাইছেন, বসায় বসায় খায়। ভাই নামছেন তুই, বাজারের ব্যাপারে তো কত লাভ নাই। চল যাই। ওই হারুন, হারুন, ওই হারুন, ওই লিমা, লিমা বাড়ি কেউ নাই রে? আব্বা, ও আব্বা, কি হইছে এত চিল্লাইতেছো কে? তোর ভাই হারুন কো, হারুন রে ডাক দে। ভাই তো রেডি হইতেছে, চাকরি একটা ইন্টারভিউ আছে। ওর ইন্টারভিউ দেওয়া লাগবো না, এই জাগান ডাক দে ওরে। আচ্ছা ঠিক আছে, আমি ডাক দিতেছি। আব্বা, আব্বা তুমি বলে ডাকতেছো আমারে? বাজান, আমি তোর এত বড় করলাম, পড়ালেখা শিখাইলাম, পাড়া প্রতিবেশী নানান ধরনের কথা বলে, আমাকে বাদামের বাপ বলে। বাজান, এজন্য কি তোর এত বড় করছি, পড়ালেখা শিখাইছি? আব্বা কি করবো কও, আমি তো চেষ্টা কম করি না। তুমি তো আমার অনেক দূর পর্যন্ত পড়ালেখা করাইছ। সমাজে আমি সবচেয়ে বড় জায়গায় পড়াশোনা করছি, কিন্তু আমাদের আত্মীয় স্বজন নাই, টাকা পয়সা নাই, আমি তো চাকরি পাইতেছি না। এখনকার যুগে চাকরি পাইতে হইলে টাকা পয়সা দরকার, আত্মীয় স্বজন দরকার, আমার তো কিছুই নাই। এই যে দেখো, এখন একটা ইন্টারভিউ ছিল, আমি যাইতেছিলাম, কিন্তু যদি চাকরি না হয় আমি কি করব বলো বাবা? আমার কি কিছু করার আছে? বাজান, তুমি অনেক দূর পড়ালেখা করছাও, অনেক ইন্টারভিউ দিছাও, আর দরকার নাই, কালকে থেকে খেতে যায় কাম করে রোজ গেলে 500 করে টাকা দিও আমার হাতে, এটাই ভালো। যাই তাহলে বাজার। ঠিক আছে আব্বা। এই ইসমাইল ভাই। আরে সখী ভাই। আরে ভাই, মন খারাপ করে বসে রয়েছেন কে? ওঠেন তো দেখি, দুটো কথা আপনার হাতে। আরে ভাই কোয়েন না, পোলাটা নিয়ে অনেক ঝামেলায় আছি, চাকরি বাকরি নাই, কাম কাজ দিতে পারতেছি না। আকাশে মাটি, নিচে তারা, আমি হইতেছি সখী দালাল, আপনার পোলার কাম সারা। কি কইলেন ভাই, বুঝলাম না তো। আরে ভাই বুঝেন নাই, আপনার আমি বুঝাইতেছি ভাই। আকাশে তারা, নিচে মাটি, আমি হইতেছি সখী দালাল, আমার কাম ভাই 100% খালি। ভাই তাহলে আমার পোলার একটা ব্যবস্থা করা যায় না? আরে কি কন ভাই, আমি হইতেছি ব্যবস্থার গোডাউন, আপনার পোলা কোন পর্যন্ত লেখাপড়া করছে? খালি এই কথাটা আমার কন ভাই। ভাই আমার ছেলে তো মাস্টার্স পাস করছে। কোন কি ভাই, আপনার পোলা মাস্টার্স পাস করছে, চাকরি চুকরি পায় না? আপনি আমার চোখ দেখেন নাই? আপনার কপাল খুইলে গেছে। এটা কেরা দেখছেন? এটা সখী দালাল, বুঝেন নাই? কপাল খুইলে গেছে, চিন্তা নাই? তাহলে ভাই আমার পোলাটার একটা ব্যবস্থা করে দেন ভাই। ব্যবস্থা করুন মানে? আপনি আমার জানেন না? সেই দিন আপনার সলিমুদ্দির পোলা মনে করেন যে 5 পাস, হে তারে পাঠাই দিছি লন্ডন, আপনার পোলা তো মাস্টার্স পাস। কোন জায়গা পাঠামু? তার মাই বাপি নাই। মাই বাপ নাই মানে ভাই কোন জায়গা পাঠাইবেন? মাই বাপ নাই, এটা আপনার ভালো মতো আমি বুঝাই দিতেছি। আপনার পোলা যেহেতু মাস্টার্স পাস, আপনার পোলার ম্যাডাম আমেরিকা, তারপর ইতালি, বুঝেন নাই? এসিতে বসবো, এটা করে সাইন দিব, মাসে 4-5 লাখ টাকা আপনার পাঠাইবো, বুঝেন না ভাই ব্যাপারটা? ঠিক আছে ভাই, তাহলে আমার ছেলেটারে পাঠাই দেন। ভাই আপনার পোলা আমার বাইসটা না, আপনার পোলার তো পাঠাবো ভাই, আপনি একটু মালের ব্যবস্থা করে দেন, তারপরে দিন আপনার পোলা চলে দেবো। ভাই
তাহলে মোটামুটি কত টাকা খরচ হইতে পারে? ভাই আমার 1 টাকা দিতে হবো না, আপনার পোলা আমার বাইসটা না, আপনি শুধু প্লেং ভাড়া 10-12 লাখ টাকা দিলে হবো। আর অন্য কইলে 20 লাখের নিচে নিতাম না ভাই, আপনি আমার নিজের লোক, তাই শুধু আপনার কাছে 12 লাখ টাকা চালাম ভাই। ভাই 12 লাখ টাকা? ঠিক আছে ভাই, আমার বাড়ি ঘর হচ্ছে, যেমন হোক আমি টাকার ব্যবস্থা করতেছি, আপনি পাঠানোর ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ, আপনারা চিন্তা করতে হবো না, আপনি টাকার ব্যবস্থা করেন, আমি আপনার পোলার ব্যবস্থা করে দিতেছি। ঠিক আছে ভাই, তাহলে গেলাম আমি। হারুন, হারুন করে বাবা, একটা খুশির সংবাদ আছে, আমি তো তোর কাজের ব্যবস্থা করে আইছি। আব্বা, কি হয়েছে? কিসের খুশি সংবাদ পাইছো তুমি? ওই যে সখী দালাল আছে না, ওই সখী দালালের সাথে কথা হয়েছে আমার, তোমার আমি বিদেশ পাঠাম বাজান, খুব আরামের চাকরি, তুমি আর মানা করো না বাজান। আব্বা, বিদেশে যাইতে তো শুনছো অনেক টাকা লাগে, তুমি এত টাকা দিবা কই থিকা? বাজান, টাকা পয়সা নিয়ে চিন্তা করো না, বাড়ি ঘর ইচ্ছে হইলো তোমার আমি বিদেশ পাঠাম। সখী দালাল কইছে 4-5 লাখ টাকা বেতন হইব, তখন আস্তে আস্তে ঋণ শোধ হয়ে যাইব। ঠিক আছে বাবা, তুমি যেহেতু বলছো আমি রাজি, তোমাদের সুখই আমার সুখ, যেভাবে বলবা সেভাবেই করব। ঠিক আছে বাবা, তুই রেডি থাক, আমি টাকা পয়সার ব্যবস্থা করি। বাজান, দেখো শোনা থাইকো, ঠিক মতন খাওয়া দাওয়া করো, আর বিদেশের বাড়ি কারো লগে কাজে ঝগড়া করো না। ঠিক আছে বাবা, তুমি ভালো মতন থাইকো, শরীরে যত্ন নিও, আর অনেক রোদ, এত রোদ এত কাজ করো না। আর তুই ভালো মতন থাকিস, স্কুলে ঠিক মতন যাইস, টাকা পয়সা লাগলে বাইরে ফোন দিস, কোনো সমস্যা হলে বাইরে ফোন দিস। ঠিক আছে বাবা, ভালো মতন থাইকো, আর তোরা ভালো মতন থাকিস। হারুন ভাই, আমার কফিল কিন্তু খুব বদমেজাজের একজন লোক, যা করবেন ভালো মতন করবেন। আচ্ছা ভাই, আমার এই যে লুঙ্গি আর গেঞ্জি পরাই নিয়ে আসলেন কেন? আমারে তো আমার দালাল বইলে দিছিল আমি এসি রুমে বসবো আর সাইন করবো শুধু। ধরুন ভাই, আপনি 3 লাখ টাকাতে সৌদি আরবে পাইছেন, আর এই 3 লাখ টাকাতে কি এসি রুমে বসা যায়? 3 লাখ টাকা মানে? আমার আব্বা তো দালালে 12 লাখ টাকা দিছে। আর ভাই আমি তো ইউরোপ যাওয়ার কথা, আমি কেন সৌদি আরব আসলাম? 3 লাখ টাকা এবার ইউরোপ, মনে হয় দালালে সব টাকা খাইতেছে আপনার, বুঝেন নাই? কোন কি? তাহলে তো আমার অনেক বড় সর্বনাশ করে ফেলাইছে। ভাই আমি এখন কি করবো? কি আর করুম, আমু বাঙালি আপনিও বাঙালি, আমার কফিল কিন্তু খুব বদমেজাজের একজন লোক। এখন আপনার এই সৌদি আরবে মরুভূমির মধ্যে কাজ করতে পাঠাইছে, এখন এই কাজই করতে হইব আপনার। কি আর করার, এখন 12 লাখ টাকা খরচ করে আইছি, আব্বা আম্মার সামনে আমি মুখ দেখাম কেমনে? কষ্ট হইলো আমার, এটা করতে হইব। ভাই আপনি বাঙালি ভাই, আমার জন্য ভালো কিছু রাখেন ভাই, যাতে বাড়িতে কিছু টাকা পয়সা পাঠাইতে পারি। ভাই এখন আমি তো আর কিছু বলতে পারুম না, আমার কফিলে যে কাজটা দিছে বুঝেন নাই, 3 লাখ টাকা দিয়েছেন, এর থেকে ভালো কিছু আর আশা করা যায় না। ঠিক আছে ভাই, আসেন। আচ্ছা ভাই। হারুন ভাই, এই যে জমি দেখতেছেন সব আমার কফিলের, আর এই যে ট্রাক্টর দেখতেছেন, এই ট্রাক্টর দিয়ে সব জমি চাষ করতে হইব। ভাই এত বড় জমি, আর এখানে তো অনেক রোদ, আমি এর রোদে এত কষ্ট করবো কেমনে ভাই? ভাই এখন তো আর কিছু করার নাই, বুঝেন নাই, কিছু করার নাই, বুঝেন নাই। এখন আইছেন 3 লাখ টাকা দেয়, বুঝছেন, আপনি এখন কাজ করতে থাকেন, আর ওই যে আমার কফিল আইছে, আমি ওনারা ডাক দিনে আসি, আপনি কাজ করতে থাকেন। ঠিক আছে ভাই। Ya habibi, illa billah kabillah, I'm Kofiullah. Yeah man, yeah, see, ha, fi, ha. Oh, fair, okay? Oh, yeah. Yeah, habibi. Oh man, see, fa, জি, আমি বুঝাইতেছি। ওই হারুন সি, ভাই, সি, এদিকে আসেন। সি। ভাই আসতে দাঁড়ান। আসসালামু আলাইকুম। Walaikum assalam. Yeah, habibi. Yeah. 55, 60,000. জি। ভাই আমাদের কফিল সাহেব আমাকে কি বললো? হারুন ভাই, আপনার আমাদের কফিল পছন্দ করেছে, উসেলাম বাসেন সব দিকে ঠিকঠাক আছে তো। আপনার বেতন আমাদের কফিল সাহেব 50,000 ধরছিল, পরে আর কি বুঝে টুইজে 60,000 ধরছে আর কি, বুঝছেন? ভাই মাত্র 60,000 টাকা? আমি তো ভাই 12 লাখ টাকা খরচ করে এখানে আসছি। 60,000 টাকা দিলে আমি আমার পরিবারকে কিভাবে চালাবো?
আর যেগুলা ঋণ আসছে আমি এগুলা কিভাবে পূরণ করব ভাই? ভাই কিছু করার নাই, আপনার তো সব টাকা দালালে মারি দিছে। ভাই আমি অনেক টাকা খরচ করে আসছি, উনি তো 60,000 টাকা দিতে চাইছে, আপনি একটু কয়ে দেখেন 1,00,000 টাকা দেয় কিনা। ভাই মনে হয় মানবো না, তারপর আমি বলে দেখি। কফিল সাহেব, 1 লাখ স্যালারি, 1 লাখ রিকোয়েস্ট। ভাই কপিল সাহেব কি বললো? উনি কি উত্তেজিত হয়ে গেছে? আমি আপনারে বললাম আমাদের কপিল সাহেব খুব বদমেজাজি, বুঝেন নাই? আপনি যদি 60,000 টাকায় করেন করতে পারবেন, এখন যদি 60,000 টাকায় করেন তাহলে আমাদের কপিল সাহেবরে বুঝে বলতে পারে আর কি। ভাই আমি অনেক টাকা খরচ করেছি ভাই, ঠিক আছে ভাই আমি এটা রাজি হলাম। ভাই আপনি একটু কপিল সাহেবরে বুঝান ভাই, একটু বুঝাই বলেন ভাই, আমি যত আমার যত রাখি সে। কপিল সাহেব 60,000, হি ইজ পোর। ওকে ওকে ওকে। ওকে। ভাই ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, সে মনে রাজি হয়েছে, নরম সুরে কথা বললো। হ্যাঁ ভাই আমি অনেক কষ্ট করে হেরে রাজি করছি, আপনি মনোযোগ সহকারে কাজ করেন তাইলে আমরা গাই। ইয়া হাবিবি, হ্যাঁ লিল্লা বিল্লা কাবিল্লা এম কফিউল্লাহ, হ্যাঁ ওকে। উফ আল্লাহ, আল্লাহ তুমি কই পাঠাইল আল্লাহ। এই রোদে পানি অনেক গরম হয়ে গেছে, আশেপাশে কোথাও পানি নাই। হায় রে দালাল রে, কি সর্বনাশ করলি রে আমার দালাল। ওরে দালাল, আমি আমার মাই বাপরে কি দে মুখ দেহামু রে, কত টেরিন করছে। ওই থামেন, কান্দেন না। ওই থামেন, কান্দেন না। ওই থামেন, কান্দেন না। আপনাকে জানি কান্দা না। আপনারা কান্দেন কেন বলেন? আপনারা কান্দেন কেন? কান্দা কিসের জন্য আসে বলেন? বাজান আমার ছেলে মারা গেছে, আমি কানবো না তাহলে কে কানবে? আপনি যে কান্দতেছেন, আপনার ছেলে কিভাবে মারা গেছে আপনি কি সেটা জানেন? না তা তো জানি না। হারুনের সাথে বাংলাদেশ একজন থাকতো, সে ফোন করে বলছে যে হারুন মারা গেছে। হারুনের কাছের একটা বন্ধু আমি, হারুনের ভালো মন্দ সবকিছুই জানতাম আমি। হারুন কিভাবে মারা গেল তা আপনারা জানেন না? ভাইয়া আমার ভাই কিভাবে মারা গেল বলেন। তাহলে জানতে চান? শুনুন, এটা একটা হৃদয় বিদারক গল্প। আপনারা টাকা দিছেন তাকে ইউরোপ পাঠানোর জন্য, কিন্তু দালালে সব টাকা মেরে দিয়ে তাকে সৌদি আরব পাঠিয়ে দিছে। দিন শেষে তাকে একটি শুকনা রুটি খেতে যেত। আপনারা যখন বাড়ি থেকে ফোন দিতেন তখন সে বলতো সে অনেক ভালো আছে এবং ভালো খাবার খাচ্ছে, মাংস পোলাও, অথচ সে দিনে একটি মাত্র শুকনা রুটি খেত, সাথে কোনো কিছু দেওয়া হতো না, আর থাকতো একটি গ্লাস পানি। সেই শুকনো রুটি চিবিয়ে চিবিয়ে খেত এবং মাঝে মাঝে পানি খেত। তাছাড়া তার খাবার বলতে সেই মরুভূমিতে আর কিছুই ছিল না। আপনারা যখন ফোন দিতেন, কথা বলতেন তার সাথে, অনেক কিছু আবদার করতেন যা তার বেতনের থেকেও মূল্যবান বেশি। সে এত টাকা দিতে পারবে না জেনেও আপনাদের সাথে হাসি মুখে কথা বলতো এবং আশ্বাস দিত। কখনোই তার কষ্ট আপনাদেরকে বুঝতে দিত না। তার দায়িত্ব ছিল মরুভূমিতে চাষ করা। যখন আপনারা ফোন দিতেন সে দৌড়ে গিয়ে অন্য একটি জায়গায় চলে যেত, যেখান থেকে আপনারা অনায়াসে বুঝতে পারতেন সে ভালো আছে। কিন্তু
হঠাৎ একদিন সে জমিতে চাষ করতেছিল এবং ভালোই কাজ করত। তার কফিল আসলো তাকে দেখতে এবং তার কাজের প্রশংসা করলো যে সে খুব ভালো কাজ করেছে, কিন্তু সে আপনাদের কথা চিন্তা করে কফিলের কাছে তার বেতন বাড়ানোর কথার জন্য রিকোয়েস্ট করলো। কফিল এটা শুনলো না। কফিল তাকে দূর দূর করে তাড়িয়ে দিল। একটা সময় কফিল সিদ্ধান্ত নিল তাকে আর কাজে রাখবে না, কারণ কফিল ছিল অনেক বদমেজাজি। হারুন সাহেব, আপনি বাংলাদেশে চলে যান গে, আপনার আর চাকরি মাকরি করতে হইব না, কে বুঝছেন? ভাই কে ভাই কে ভাই আপনার জন্য আমার কপিলের সাথে বকা শুনতে হয়েছে, বুঝছেন? আমার কপিল আপনার চাকরি না করে দিয়েছে। ভাই 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 আমার না ভাই, ছাড়েন, ছাড়েন। ভাই আমি কি করুম তাহলে ভাই, আমার কি চাকরি করবেন? তো ভাই ভাই কি করবেন তা তো জানি না, আপনি বাংলাদেশে চলে যান গে, আপনি ভাই 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 আমার ভাই, চাকরি ছাড়েন, ভাই ছাড়েন, ভাই ছাড়েন। ভাই ভাই আমি কি করুম ভাই, আমার চাকরিটা হারাই গেল ভাই ভাই। একটা সময় সে অনেক হতাশ হয়ে গেল। কি রেখে কি করবে বুঝতে পারল না। এত টাকা ঋণ করে এসেছে, বাবার স্বপ্ন, এই জীবনে আর কোনো মূল্যই রইল না। সে তার চাকরিও হারিয়ে ফেলল। হাই রে দালাল রে, দালাল তুই যা করলি রে দালাল। হাই রে বাপের স্বপ্ন, আব্বা তোমার স্বপ্ন আমি পূরণ করবে পারলাম না। এ হলো বিদেশ, এ শান্তির বিদেশ, বিদেশ রে সব শেষ, আমার সব শেষ। আপনার মতো এইসব পরিবারের জন্য হারিয়ে যায় হাজারো সন্তান। যার তার পরামর্শে নিজের সন্তানকে বিদেশ পাঠাবেন না, বিশেষ করে দালালের চক্করে পড়বেন না। আর বিদেশ পাঠানোর পরে নিজের সন্তানকে টাকার মেশিন মনে করবেন না। ভালো থাকুক পৃথিবীর সকল প্রবাসী ভাইয়েরা।